অতি কোমল কাঞ্চন দীর্ঘতনুং তনু নিন্দিত হেম মৃণালমদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদম প্রণমামি সদা প্রভুপাদপদম নিজ সেবকতারক রঞ্জিবিধুম বিধূতাহিতহুং কৃতসিংহবরম বরণাগত বালিশাসন্দপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। গৌড়ীয় আচার্য ভাস্কর শ্রী রূপানুগ আচার্যবর্য অষ্টোত্তর শত শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ জি কি জয়। সপার্ষদ শিল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। শিল প্রভুপাদের উপদেশামৃত। আজকের প্রশ্ন, সেবা জিনিসটি কি? পৃষ্ঠা 254। প্রশ্ন, সেবা জিনিসটি কি? উত্তর, যাহাতে ঠাকুরের সুখ হয় তাহারই নাম সেবা, আর যাহাতে নিজের সুখ সুবিধা হয় তাহার নাম ভোগ। ভগবান শ্রী হরি এই জগতে দুই প্রকারে আমাদের নিকট আসেন, এক অর্চারূপে, দুই নাম রূপে। এই অর্চাবতার ও নামাবতারের প্রতি যাহাদের শ্রদ্ধা হয় তাহাদেরই মঙ্গল হয়। কপটতা থাকলে শ্রী বিগ্রহ সেবা ও শ্রী নাম কীর্তন হইবে না। শুদ্ধ ভক্তের নিষ্কপট সেবা ও সঙ্গ ব্যতীত আমাদের মঙ্গল হইতেই পারে না। ভগবান ও ভক্তকে বঞ্চনা করিয়া ভক্তি হয় না। ভগবানের সেবা ও সেবার অভিনয় দুইটি পৃথক বস্তু। ভগবানের শ্রী অর্চামূর্তির সেবা যাহাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তজ্জন্য আমাদিগকে বিশেষ যত্ন করিতে হইবে। শ্রীবিগ্রহ সাক্ষাৎ ভগবান, এজন্য সে ব্যক্তি শ্রীবিগ্রহের সেবা করিতে পারে না। বেতনভোগী লোক দিয়ে ঠাকুরের পূজা বা রান্নাদি সেবা হয় না। সদ্গুরু চরণাশ্রিত নিষ্কপট সেবকই শ্রী বিগ্রহরূপী ভগবান ও শ্রী নামরূপী ভগবানের সেবা করিতে পারেন। কেননা টাকা নিয়ে ভগবৎ সেবা হয় না। ভগবৎ সেবা প্রাণ দিয়া প্রীতির সহিত করিতে হয়। বিষ্ণু বৈষ্ণবের সেবাই সর্বোৎকৃষ্ট। এরূপ দৃঢ় বিশ্বাস যতদিন না হইবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মঙ্গলই হইবে না। এজন্য সর্বপ্রথমে বিশেষ শ্রদ্ধার সহিত শ্রী বিগ্রহের সেবা করা কর্তব্য। তবে শ্রী বিগ্রহ সেবা ও শ্রী নাম সেবা ভগবানের সুখের জন্যই করিতে হইবে। অন্য কোনো উদ্দেশ্য থাকিলে সেবা হইবে না। তাই আমরা সকলের নিকট প্রার্থনা জানাইতেছি, হে বন্ধুবর্গ, আপনারা সদাচার সম্পন্ন হইয়া ভগবানের সুখের জন্য ভগবানের সেবা করুন। মঙ্গলের বাহ্য চেহারাগুলি মঙ্গলের পথ নয়। কপটতা করিয়া যাত্রার দলের কৃত্রিম নারদমুনি সাজিয়া লাভ নাই। আপনারা সত্য সত্য ভগবৎ সুখার্থ অর্চন ও কীর্তন করুন, তাহা হইলেই মঙ্গল হইবে। সেবা জিনিসটি কি? তাহলে প্রভুপাদ প্রথমেই বলেছেন, যাহাতে ঠাকুরের সুখ হয় তাহারই নাম সেবা, আর যাহাতে নিজের সুখ সুবিধা হয় তাহার নাম ভোগ। আমরা যা করছি ভগবানের সেবার নাম করে বা দেখছি যারা যা করছেন, সেখানে নিজের ভোগ হলে সেটা সেবা নয়, ভোগ। একমাত্র শ্রীহরির যদি আনন্দ উৎপাদন হয়, শ্রীহরির যদি সুখ হয়, আনন্দ হয়, তাহলে সেইটা সেবা। তারপর প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীহরি এ জগতে দুই প্রকারে আমাদের নিকট আসেন, এক অর্চারূপে, দুই নাম রূপে। এই অর্চাবতার ও নামাবতারের প্রতি যাহাদের শ্রদ্ধা হয় তাহাদেরই মঙ্গল হয়। অর্চাবতার অর্থাৎ বিগ্রহ, শ্রীবিগ্রহ রূপে, অর্চা বা শ্রীবিগ্রহ রূপে, সেখানেও শ্রীবিগ্রহের সেবা হয়, আর হচ্ছে শ্রী নাম রূপে,
নামই নাম রূপে আছেন, অতএব শ্রী নামের সেবা হয়। এই বিগ্রহ এবং নাম এর প্রতি যাদের শ্রদ্ধা তাদেরই মঙ্গল হয়। তারপর কপটতা থাকলে শ্রী বিগ্রহ ও শ্রী নাম কীর্তন হইবে না। কপটতা থাকলে শ্রী বিগ্রহ সেবা ও শ্রী নাম কীর্তন হইবে না। কপটতা অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা যদি অন্য কিছু আমাদের উদ্দেশ্য হয়, আমরা করছি এক আর আমাদের উদ্দেশ্য আর এক, আমরা এক দেখাচ্ছি মনে আর এক ভাবছি, এগুলো সব কপটতা। সরলতা হচ্ছে তার উল্টো, আমাদের মনে যা আছে, আমাদের হৃদয়ে যা আছে, আমরা তাই করছি, আমরা যা দেখছি তাই বলছি, এটাই সরলতা। আর আমরা যা দেখছি সেটাকে ঘুরিয়ে অন্য কিছু বলছি, এটা কপটতা। আমি এক চাইছি কিন্তু মুখে আরো রকম এসে বললাম, এটা হচ্ছে কপটতা। এখানে শ্রী বিগ্রহ সেবা ও শ্রী নাম সেবায় কপটতা কিভাবে হতে পারে? শ্রী নাম কীর্তনে আমি দেখাচ্ছি বিগ্রহ সেবা করছি, কিন্তু আসলে আমার উদ্দেশ্য আলাদা। দেখাচ্ছি আমি হরিনাম করছি, কিন্তু আমার উদ্দেশ্য আলাদা, এটা কপটতা। আর শুদ্ধ ভক্তের নিষ্কপট সেবা ও সঙ্গ ব্যতীত আমাদের মঙ্গল নাই। আমরা কপট জীব, বদ্ধ জীব, বহিরঙ্গা মায়ার প্রভাবে আমরা আসলে কপটতাই শিখেছি। এই জগৎ কপটতার তরঙ্গ চলছে। সুতরাং আমরা কপট জীব। এখন শুদ্ধ ভক্তের নিষ্কপট সেবা যদি আমরা করি এবং তার সঙ্গ লাভ করি, তবেই আমাদের মঙ্গল হবে, তাছাড়া আর কোনো প্রকারে মঙ্গল হবে না। অন্য অনেক রকম ভজনের অভিনয় করতে পারি, কিন্তু শুদ্ধ ভক্তের সেবা এবং সঙ্গ ছাড়া আমাদের মঙ্গল নেই। ভগবান ও ভক্তকে বঞ্চনা করিয়া ভক্তি হয় না। আমরা ভগবানকে বঞ্চনা করার চেষ্টা করি, ভক্তকে বঞ্চনা করার চেষ্টা করি। বঞ্চনা আমরা সবাইকেই করি। আমরা নিজেকে বঞ্চনা করি, আমাদের পরিবারের গৃহের মধ্যে যারা আছেন তাদের বঞ্চনা করি, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক আছে বলে অভিমান করি তাদের সঙ্গে বঞ্চনা করি, প্রতিবেশীর সঙ্গে বঞ্চনা করি, দেশের সঙ্গে বঞ্চনা করি, সবার সঙ্গে বঞ্চনা করি। এই করতে করতে আমরা শ্রী ভগবানের প্রতিও বঞ্চনা করি, আবার শুদ্ধ ভক্তকেও বঞ্চনা করি। আমরা শুদ্ধ ভক্তের কাছে যাই, হাসি, প্রণাম করি, কথা বলি, কিছু দেওয়া, এইসব দেখাই, সেবা করার ভান দেখে, কিন্তু আমাদের উদ্দেশ্য আলাদা। আমাদের উদ্দেশ্য সেখানে প্রতিষ্ঠা সংগ্রহ হতে পারে, অনেক প্রকার উদ্দেশ্য হতে পারে, অর্থ সংগ্রহ হতে পারে। প্রভুপাদ বলছেন, ভগবানকে আর ভক্তকে বঞ্চনা করে কখনো ভক্তি হয় না। ভগবানের সেবা ও সেবার অভিনয় দুইটি পৃথক বস্তু। দেখা যেতে পারে কেউ খুব সেবা করছে, পূজারি বা নাম করছে, খুব ভালো কীর্তন করছে, বা এই আজকাল হয়েছে প্রচার করছে ইত্যাদি। এই বাইরে যা দেখছি সেটা অভিনয় হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই সব অভিনয়। শুদ্ধ ভক্তি তো আমাদের হৃদয়ে নেই, শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া তো শুদ্ধ ভক্তি হয় না। শুদ্ধ ভক্তি হৃদয়ে নেই, অতএব বেশিরভাগ ক্ষেত্রে অভিনয়ই হচ্ছে। এই অভিনয় করছি বলে আমাদের মঙ্গল হচ্ছে না। আর যারা অভিনয় করছেন তাদেরকে আমরা সম্মান করছি। কেউ সাধুর অভিনয় করছেন, ভক্তের অভিনয় করছেন, কেউ নাম কীর্তন অভিনয় করছেন, কেউ পূজারী হয়ে অর্চন, কীর্তন ইত্যাদির অভিনয় করছেন, কেউ পরিক্রমা করার অভিনয় করছেন, কেউ গুরু হয়ে দীক্ষা দেওয়ার অভিনয় করছেন। সব অভিনয়ের বাজার, অভিনয়ের মার্কেট, অভিনয়ের বাজার। এই অভিনয়ের বাজারে আমরাও অভিনয়ই শিখেছি। হৃদয় এক আর বাইরে এক। ভক্তি আমরা চাই না, আমরা অন্য কিছুই চাই। ভগবানের শ্রী অর্চামূর্তির সেবা যাহাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তজ্জন্য আমাদেরকে বিশেষ যত্ন করিতে হইবে। শ্রী বিগ্রহ সাক্ষাৎ ভগবান, এই ধারণা আমাদের হয় না। শ্রী বিগ্রহকে আমরা কাঠ পাথরই মনে করি। শ্রী বিগ্রহ সাক্ষাৎ ভগবান, এই জন্য যে ব্যক্তি শ্রী বিগ্রহের সেবা করিতে পারে না, যে কাউকে এনে পূজারি করে দিলাম, তিনি ভগবানের সেবা করতে পারেন না। এবার সেই যে কোনো ব্যক্তিকে পূজারি হয়ে মন্দিরে ঢুকে যান, তিনি অর্চন করেন, পূজা করেন, ভোগ দেন, আরতি করেন, সব করেন। আর বাকি সব সেই অর্চনের এবার চরণামৃত নেয়, ভোগ দেওয়া হলো, ঠাকুরের ভোগের পর সবাই প্রসাদ নিচ্ছেন, আরতি করছেন ইত্যাদি, সেসব দর্শন করছেন। এই জন্য আর কিছুই হচ্ছে না। কারণ যিনি করছেন মন্দিরের ভিতরে, তিনি যে ব্যক্তি, সাধারণ ব্যক্তি, তার মধ্যে ভক্তি নেই। এই জন্য যে ব্যক্তি শ্রীবিগ্রহের সেবা করিতে পারে না, শ্রীবিগ্রহের সেবা করার জন্য এক বিশেষ উপযুক্ত ব্যক্তি দরকার, যিনি সরল, যিনি সত্যিকার ভক্ত, তিনি শ্রীবিগ্রহের সেবা করতে পারেন। আর এখন দেখা যাচ্ছে, প্রভুপাদ যে কথা বলছেন, এখন সেটা দেখা যায়। প্রভুপাদ বলছেন, বেতনভোগী লোক দিয়ে ঠাকুরের পূজা বা রান্নাদি সেবা হয় না। যেখানে আমরা দেখবো যে বেতন নেয়, কোনো না কোনোভাবে একটা কন্ট্রাক্ট আছে, যে তুমি থাকো তোমাকে এই দেওয়া হবে, তুমি থাকো তোমাকে এই অর্থ দেওয়া হবে, এই সুবিধা দেওয়া হবে, সেই রকম ব্যক্তি যদি পূজা করে বা পূজারি হয়,
অথবা রান্না আদি করে, তাহলে সেটা দিয়ে সেবা হয় না। মানে অর্থ নিয়ে রান্না করে এরকম দেখেছেন? বা অর্থ নিয়ে পূজারি পূজা করে, সেই সব জায়গায় কোনো সেবা হচ্ছে না। সেইখানে লোকে গিয়ে আবার প্রণামী দিচ্ছে, সেই আরতি দেখছে, সেখানে গিয়ে প্রসাদ নিচ্ছে, জয়গান করছে। এই জন্যে সেখানে শুদ্ধ ভক্তি লাভ হচ্ছে না। বেতনভোগী লোক দিয়ে ঠাকুরের পূজা বা রান্নাদি সেবা হয় না। সদ্গুরু চরণাশ্রিত নিষ্কপট সেবকই শ্রী বিগ্রহরূপী ভগবান ও শ্রী নামরূপী ভগবানের সেবা করিতে পারেন। প্রভুপাদ প্রথমেই যে বললেন যে এই জগতে শ্রীহরির ভগবান শ্রীহরি এই জগতে দুই প্রকারে আমাদের নিকট আসেন, এক অর্চারূপে, দুই নামরূপে। এই অর্চাবতার ও নামাবতারের প্রতি যাহাদের শ্রদ্ধা হয় তাহাদেরই মঙ্গল হয়। অর্থাৎ অর্চারূপ আর নামরূপ, অর্থাৎ বিগ্রহ আর শ্রীনাম। শ্রী বিগ্রহরূপী ভগবান আর শ্রী নামরূপী ভগবান কে করতে পারেন? নিষ্কপট, যার মধ্যে কোনো কপটতা নেই, যার অন্তরে এক উদ্দেশ্য, বাইরে এক উদ্দেশ্য, দেখাচ্ছে সেবা করছে, কিন্তু আসলে সেটা তার একটা চাকরি, কারণ সে অর্থ নেয়। যদি অর্থ নেওয়া হয়, কোনো পূজারী, কোনো সেবক, কেবল মন্দিরের ভিতরে যিনি পূজা করছেন কেবল তিনি নন, যিনি ঝাড় দিচ্ছেন, যিনি অন্যান্য সেবা করছেন, যিনি বাসন ধুচ্ছেন, যিনি নাম কীর্তন করছেন, যিনি এই বাহ্যে গিয়ে লোককে বলে প্রচারের অভিনয় করছেন, এইসব কোনো ব্যক্তি যদি অর্থাদি নেয় তাহলে তিনি নিষ্কপট নন। সদ্গুরু অর্থাৎ সত্যিকার মহাবৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তাঁর শ্রীচরণ আশ্রিত ব্যক্তি। এখন সদ্গুরুই পাওয়া যাচ্ছে না, সব যেখানে যেখানে গুরু করে নিয়েছে, ভাবছে ইনি হচ্ছেন আমার গুরু, ইনি তো সদ্গুরু, তার কাছে তিনিই সদ্গুরু। যদি প্রভুপাদের উপদেশাদি পড়া হয়, সব ভুল ধারণা ভেঙে যাবে। যতদিন না ভাঙছে জানতে হবে আমরা শুনি নাই। এই যে আমরা শুনছি, যদি আমাদের এই ভুল ধারণাগুলো না ভাঙে তাহলে আমাদের শোনা হচ্ছে না। তবে শুনতে থাকা দরকার, কারণ শুনতে শুনতেই একদিন শক্তি পাওয়া যাবে, সেই দিন সত্যিকার একদিন শ্রবণ হবে। সেই দিন এইসব এই যে মায়াময় অসৎগুরু, গুরুব্রুপ, অসৎ সাধু, ভক্তব্রুপ, এইসব লোকের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেছে, এইগুলো চলে যাবে। গুরুর্ন সৎসাৎ, যেমন বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করে দিলেন, তারপর ভগবান বামনদেবের কাছে আত্মসমর্পণ করলেন, সেই রকম হবে। সেরকম যদি না হচ্ছে, আমাদের শুদ্ধা ভক্তি শুরু হচ্ছে না, আমরা বৃদ্ধা ভক্তির কবলে পড়ে যাচ্ছি। সদ্গুরু কিনা আমরা পরীক্ষাও করি নাই, অনেকে নিচ্ছে, বড় নামি জায়গায় আছে, সেখানে গিয়ে সব দীক্ষা নিচ্ছে। সদ্গুরু পরীক্ষা করবেন, গুরু ও শিষ্যকে পরীক্ষা করবেন, সেসব হচ্ছে না। সদ্গুরু চরণাশ্রিত নিষ্কপট সেবকই শ্রী বিগ্রহরূপী ভগবান ও শ্রী নামরূপী ভগবানের সেবা করতে পারেন। অর্থাৎ তিনি পূজারী হতে পারেন, তিনি মন্দিরে সেবা করতে পারেন, মন্দিরের বাইরে সেবা করতে পারেন, প্রচার কেন্দ্রে সেবা করতে পারেন। আর শ্রী নামরূপী ভগবান অর্থাৎ তিনি হরিনাম করতে পারেন, তিনি গ্রন্থাদি পাঠ করতে পারেন, তিনি প্রচারাদি করতে পারেন। শ্রী নামরূপী ভগবানের সেবা অর্থাৎ শ্রী নাম কীর্তন, নাম শ্রবণ কীর্তন করতে পারেন। কেননা টাকা নিয়ে ভগবত সেবা হয় না। ভগবত সেবা প্রাণ দিয়া প্রীতির সহিত করিতে হয়। যদি টাকা নিয়ে না হয় তাহলে আর ভগবানের সেবা হচ্ছে না। টাকা নিয়ে সেবা করছে এরকম দেখেছেন কেউ? যে টাকা নেয়, প্রচার করে টাকা নেয়, নাম করে টাকা নেয়, ভালো সুরে কীর্তন করে টাকা নেয়, ভালোভাবে মৃদঙ্গ বাজাতে পারে সে টাকা নেয়, তারপর বিদেশে যাওয়ার একটা রাস্তা থাকে, সেটাও এক ধরনের টাকা নেওয়াই হচ্ছে। এমনি তো আর বিদেশে যাওয়া যাবে না, পড়াশোনা করা হয়নি, বিজনেস করা হয়নি, কোনো অন্যান্য স্কিল সেট নেই, ভালো মৃদঙ্গ বাজাতে পারে, চলো তোমাকে আমাদের দরকার, ওই বিদেশে ভিসা করে পাঠিয়ে দিল। বা কণ্ঠস্বর খুব ভালো, ভালো কীর্তন করতে পারে, এই রেবার লাইন, এটাও টাকা নেওয়াই হচ্ছে। কেননা টাকা নিয়ে ভগবত সেবা হয় না, ভগবত সেবা প্রাণ দিয়া প্রীতির সহিত করিতে হয়। যে কোনো ভগবত সেবার ক্ষেত্রে যে কেউ যদি তার একটা মূল্য নিয়ে নেন, যে আমি যে এই সময় দিলাম, বা আমি পারি, আমার এই ভালো কণ্ঠ আছে, বা আমি ভালো বাজাতে পারি, ভালো বলতে পারি, ভালো পূজা করতে পারি, ভালো গাইতে পারি, লোকের সঙ্গে ভালো সম্পর্ক করতে পারি, আমার আবার ভালো অফিসে বসার ক্ষমতা আছে, পড়াশোনা করে এসছে কেউ বা বেশ ভালো হোমড়া চোমড়া লোক, তার সামনে লোকে আর ভয়ে কথা বলতে পারে না, কথা বললে তার সামনে যেতেই পারে না, এরকম লোক দেখা যায়। সেই সব লোক অফিসে বসে থাকে, কারণ তারা ম্যানেজমেন্টে ভালো, এই ভালো ম্যানেজমেন্টের লোক, এরা কেউ নিষ্কপট ভগবত সেবক নয়, অফিসে বসে আছে, হ্যাঁ, কারণ তার ম্যানেজমেন্টের একটা বেশ ভালো স্কিল সেট আছে, তাকে দিয়ে ওই পুরো ম্যানেজমেন্ট করানো হচ্ছে। অনেক ভেন্ডর আসবে, অনেক লোকজন আসবে, কন্ট্রাক্টর আসবে, কাজ করতে আসবে, তাদেরকে গুছিয়ে কাজ করিয়ে নিতে হবে, পয়সা কম দিতে হবে, তারপর অন্যায় করাতে হবে, সেবা অপরাধ কেউ করতে চাইছে না, ভগবানের প্রতি অপরাধ করতে চাইছে না,
বিধর্মীদের ডেকে নিয়ে সেই সব কাজ করিয়ে নিতে হবে, এইসব অফিসের লোক থাকে। তারা নিষ্কপট নয়, তাদের মধ্যে কোনো সাধুতাও নেই। এইসব লোক যখন অফিসে বসে থাকে, অফিস মনে করে আমি সব এই প্রচার কেন্দ্র কন্ট্রোল করছি, মঠ মন্দির লোকজন সব কন্ট্রোল করছি। এর দ্বারা কখনো ভগবত সেবা হয় না। কেননা টাকা নিয়ে ভগবত সেবা হয় না। ভগবত সেবা প্রাণ দিয়া প্রীতির সহিত করিতে হয়। প্রীতিই নেই ভগবানে এবং ভক্তে। শুদ্ধ ভক্ত তো আমরা প্রায় দেখতেই পাই না, খুব কম সংখ্যায়। শুদ্ধ ভক্ত যদি পাওয়া যায়, তার প্রতি প্রীতি থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার। ভগবান এবং শুদ্ধ ভক্তের প্রীতি প্রয়োজন। এই প্রীতির সঙ্গে সেবা করতে হয়, প্রাণ দিয়ে সেবা করতে হয়। একজন মা যেমন তার সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসে, কখন খিদে পাচ্ছে, কি খাবে, কিভাবে বাচ্চাকে যত্ন নেবে, বড় করবে, আবার যখন সময় পাবেন গল্প বলবেন, গান করবেন, দোলাবেন, কোলে নেবেন, চুম্বন করবেন, আবার যখন খিদে পাবে খাওয়াবেন, রাত্রেও চিন্তা করছেন বাচ্চার সম্বন্ধে, ভালো করে শোয়াবেন, ঘুমিয়েও আবার মাঝে মাঝে উঠে পড়ছে। এগুলো কি বাচ্চা পয়সা দেয় মাকে, সেই জন্য মা দেখে না? মা কোনোভাবে বেতন পান বা অর্থ পান? প্রাণ দিয়ে ভালোবাসেন এই জাগতিক সম্পর্কে, প্রাণ দিয়ে ভালোবাসেন, তাই বাচ্চাকে এত ভালোবাসেন, দেখেন, প্রতি মুহূর্তে দেখেন, তার জন্য জীবন পাত করে দেন, জীবনই দান করে দেন প্রয়োজনে। এই প্রাণ দিয়ে ভগবত সেবা করতে হবে, ওই টাকা নিয়ে ভগবত সেবা হয় না। কতজনের আমাদের প্রাণ আছে, প্রাণ কতজনের আছে, এবং কতজন সেই প্রাণ দিয়ে অর্থাৎ প্রীতির সঙ্গে ভগবানের সেবা করছি দেখতে হবে। যদি সেই সব না থাকে, সেসব পরিত্যাগ করতে হবে। সেখানে গিয়ে সেখানে করে তাদের সঙ্গে হেসে গল্প করে, তাদেরকে প্রণাম করে, প্রীতি করে, তাদের সঙ্গে সম্বন্ধ রেখে, তাদের কাছ থেকে প্রতিষ্ঠা পেয়ে বা তাদেরকে প্রতিষ্ঠা দিয়ে ভগবত সেবা হয় না। এই জন্যই তো কিছুই হচ্ছে না। যখন সমস্যা আসছে, আমরা তখন আর আমরা নিজেদেরকে সামলাতে পারছি না। এইটা আমাদের হচ্ছে। বিষ্ণু বৈষ্ণবের সেবাই সর্বোৎকৃষ্ট, এরূপ দৃঢ় বিশ্বাস যতদিন না হইবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মঙ্গলই হইবে না। এই যে বেতনভোগী বা টাকা নিয়ে যারা সেবা করার অভিনয় করছে, তারা কেন করছে? কারণ ভগবত সেবায় যে মুক্তি লাভে ভগবত ধামে যেতে পারবো, এই ধারণাই নেই। এত বড় বস্তু প্রভুপাদ দিতে এসছেন, মন্দির আদি প্রতিষ্ঠা করে, আমরা নিলামই না। আমরা ভাবছি ঠিক আছে, ভগবানের সেবা না হয়ে করে দিলাম, আমার যে এতটা সময় দেবো, তারপর হবে, তখন আমার হবে কি, লাভ কি আমার? সেই পরিমাণ গুণে আমাকে অর্থ দিয়ে দাও, চাকরিটা সেবা নয়। তো যতদিন এই বিষ্ণু বৈষ্ণবের সেবাই সর্বোৎকৃষ্ট, এরূপ দৃঢ় বিশ্বাস যতদিন না হইবে ততদিন পর্যন্ত আমাদের কোনো মঙ্গলই হইবে না। এই জন্য সর্বপ্রথমে বিশেষ শ্রদ্ধার সহিত শ্রী বিগ্রহের সেবা করা কর্তব্য। তবে শ্রী বিগ্রহ সেবা ও শ্রী নাম সেবা ভগবানের সুখের জন্যই করিতে হইবে। আমরা যখন নিজের সুখ করি, বলে না এনজয় বলে একটা কথা আজকাল এসে গেছে, খুব এনজয় করেছি, খুব ভালো প্রসাদ হয়েছে, খুব ভালো খাইয়েছে, কি সুন্দর স্বাদ, আর খুব ভালো কীর্তন হয়েছে, শুনে মন পড়ে গেছে, আমার ভালো লাগছে, আমার কর্ণরন্ধ্রে ভালো লাগছে, ভালো ভালো সব বাজনা বাজছে, আধুনিক বৈদেশিক বাজনা বাজছে, হারমোনিয়াম বাজছে। এখন এইসব সব জায়গায় দেখা যাচ্ছে, হারমোনিয়াম বাজছে। হারমোনিয়াম প্রভুপাদ এলাও করেন নাই, হারমোনিয়াম কোথাও দেখা যায় নাই। মৃদঙ্গ, করতাল, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে ইত্যাদি। মৃদঙ্গ বাজে, করতাল বাজে। আরতিতেও শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন, কোথাও লেখা নেই যে ওই সানাইটা বাজছে বা ওই ঢাকটা বাজছে বা হারমোনিয়ামটা বাজছে বা সেতারটা বাজছে, কোথাও লেখা নেই। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে প্রাচীন যন্ত্র, মৃদঙ্গ, করতাল আদি প্রাচীন যন্ত্র, এবং প্রাচীন সুরে মহাজনগণ যেইভাবে কীর্তন করেছেন, সেই প্রাচীন সুরে, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, এনাদের সব নিজের নিজের এক একটা বিশেষ রকম সুর আছে। সেই সব সুরেই পরবর্তীকালে আমাদের আচার্যগণ তাদের অনুসরণ করে কীর্তন করেছেন। এই প্রাচীন মহাজনগণ যেভাবে কীর্তন করেছেন, সেই প্রাচীন সুরে হরিনাম করতে হবে। এখন ওই সিনেমার একটা গান হয়েছে, সেই রকম তালে তালে বাজিয়ে দিলাম, আর দেখা যায় খুব হাততালি দিয়ে একদম নেচে নেচে সবাই পরিক্রমা বা ইত্যাদিতে চলে গেল। তো সেইগুলো ঠাকুর মহাশয় বলছেন এতে ভক্তিদেবীর প্রতি অপরাধ হয়। কিন্তু আমরা সেইগুলো কি কীর্তন মনে করছি। বিদেশ থেকে এসছে, খুব ভালো কণ্ঠ, কম বয়স, খুব ভালো সাজতে পারে, আর চারিদিকে সব এরকম বিভিন্ন রকম আধুনিক এবং বৈদেশিক। ঠাকুর মহাশয় এই কথাই বলেছেন, কলিকাতায় কীর্তন, এই শীর্ষক একটা প্রবন্ধ আছে, সজ্জন তোষণী সম্ভবত 11, একদিন পড়বো, সেদিন দেখবেন। তো সেখানে ঠাকুর মহাশয় বলছেন এই সব রঙ্গের কীর্তন শুনে এলাম, আর এতে ভক্তিদেবীর প্রতি অপরাধ হচ্ছে। কিন্তু সেইগুলো কি আমরা কীর্তন মনে করছি? তাহলে অন্য কোনো উদ্দেশ্য থাকিলে সেবা হইবে না। তাই আমরা সকলের নিকট প্রার্থনা জানাইতেছি যে হে বন্ধুবর্গ,
সকলের নিকট প্রার্থনা জানাইতেছি। অন্য কোনো উদ্দেশ্য থাকিলে সেবা হইবে না, তাই আমরা সকলের নিকট প্রার্থনা জানাইতেছি, হে বন্ধুবর্গ, আপনারা সদাচার সম্পন্ন হইয়া ভগবানের সুখের জন্য ভগবত সেবা করুন। আর নিজের সুখটা দেখতে হবে না, এই গান বাজনাগুলো ভালো লাগছে কিনা, এর কণ্ঠস্বর ভালো কিনা, এ দেখতে সুন্দর বা সুন্দরী কিনা, এর বয়স কম কিনা, এর চারিদিকে অনেক লোকজন ঘুরে বেড়ায় কিনা, এই যখন বলে তখন মনমোহিত হয়ে যায় কিনা, এইগুলো পরিত্যাগ করে ভগবানের সুখে, ভগবান আনন্দ পাচ্ছেন কিনা, ইনি সরল কিনা, ইনি নিষ্কপট কিনা, ইনি অভিনয় করছেন না সত্যিকার এনার মধ্যে শুদ্ধা ভক্তি আছে, ইনি কখনো কি শুদ্ধ ভক্তের সঙ্গ করেছেন যে শুদ্ধা ভক্তি প্রাপ্ত হবেন, সেই সব দেখতে হবে। সেই সব না দেখে অতএব প্রভুপাদ বলছেন, হে বন্ধুবর্গ, আপনারা সদাচার সম্পন্ন হইয়া ভগবানের সুখের জন্য ভগবত সেবা করুন। মঙ্গলের বাহ্য চেহারাগুলি মঙ্গলের পথ নয়। বাহ্য চেহারা প্রায়ই এইসব আলোচনায় আসে এবং প্রায়ই এইসব আলোচনায় আসবে। এমন নয় যে গতকালও তো এই কথা হয়েছে, এক সপ্তাহ আগেও এই কথা একবার উদাহরণ দেওয়া হয়েছে। আমরা পরিত্যাগ করেছি কি, আমরা বুঝতে পেরেছি কি, আমাদের বারবার শোনা দরকার। মঙ্গলের বাহ্য চেহারা, হ্যাঁ গেলাম, আরতি দেখলাম, এখানে মন্দির দেখলাম, পুজো সেবা করলাম, সেই বিগ্রহ পরম বৈষ্ণবে সেবিত কিনা, সেই বিগ্রহ সেবা যেখানে হচ্ছে সেখানে নিষ্কপট সাধুগণ আছে কিনা, শুদ্ধ ভক্ত আছেন কিনা, এসব আমরা দেখছি না। যিনি রান্না করছেন তিনি বেতনভোগী কিনা, রান্নাঘরে ঢুকে গিয়ে দেখতে হবে, তো ব্যবস্থাপনায় দেখতে হবে গিয়ে যিনি রান্না করছেন তিনি পয়সা নেন কিনা, তার শুদ্ধ ভক্তি আছে কিনা, তার পবিত্রতা আছে কিনা, ভগবানের জন্য হৃদয়ে তার প্রেম আছে কিনা, তিনি প্রাণ দিয়ে সেবা করছেন কিনা, না প্রাণ দিয়ে সেবা করছেন না অর্থ নিয়ে সেবা করছেন, সেবাটা যে করছেন প্রাণ দিয়ে করছেন না অর্থ নিয়ে করছেন, কীর্তন করছেন তিনি প্রাণ দিয়ে ভগবানের সুখের জন্য কীর্তন করছেন, যেমন যশোদা মা কৃষ্ণের জন্য গীতি গাইতে পারেন, সেরকম করছেন না লোককে দেখানোর জন্য, লোকের কাছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য করছেন, প্রাণ দিয়ে করছেন না প্রতিষ্ঠা নিয়ে করছেন, এইগুলো আমরা দেখছি না। অতএব মঙ্গলের বাহ্য চেহারাগুলি, এই করে দাও তোমার মঙ্গল হয়ে যাবে, এখানে এইটা দান করে দাও তোমার এই হয়ে যাবে, এখানে এই পয়সা দিয়ে দাও এই সেবাটা তোমার কেনা হয়ে যাবে, এইগুলো মঙ্গলের বাহ্য চেহারা, কিন্তু মঙ্গলের পথ নয়। মঙ্গলের বাহ্য চেহারাগুলি মঙ্গলের পথ নয়। কপটতা করিয়া যাত্রার দলের কৃত্রিম নারদমণি সাজিয়া লাভ নাই। প্রভুপাদ অন্যত্র বলেছেন যে যাত্রা দলের নারদ সাজা হচ্ছে অনুকরণ, আর মহাবৈষ্ণব নারদ গোস্বামী প্রদর্শিত পথে গমন হচ্ছে অনুসরণ। অনুকরণ আর অনুসরণ, লোকে এই দুটো কথাকে ভুল বোঝে। যাত্রা দলের নারদ অনেকে সাজে না, যাত্রা হচ্ছে একজন নারদ সেজে খুব হাতে একটা বিড়া নিয়ে খুব গান টান গাইছে, এইটা হচ্ছে অনুকরণ। এই সেজে কোনো লাভ নাই, সেজে কোনো লাভ নাই, নারদমুনি সেজে কোনো লাভ নেই। নারদমুনি যে পথে, যে শুদ্ধাভক্তির পথ প্রদর্শন করেছেন আমাদেরকে নিজে আচরণ করে, সেইটা অনুসরণ করলে মঙ্গল। আপনারা সত্য সত্য ভগবৎ সুখার্থ অর্চন ও কীর্তন করুন, তা হইলেই মঙ্গল হইবে। আর এবার হয়েছে তো অনেক, বাদ দিন, এবার বাদ দিন, যারা করছেন তাদেরকে বোঝান, আর যদি তারা পরিত্যাগ না করেন সেই সব স্থান পরিত্যাগ করুন। পরিত্যাগ তো করতেই হবে, পরিত্যাগের নামই তো সাধনা। যা আছে তা যদি রেখে দিই তাহলে তো সাধনাই হলো না। যা আছে তা যদি তা রেখে সেইভাবে চলতে থাকি তাহলে শ্রবণই হলো না, শ্রবণ কীর্তনই হলো না। শ্রবণ কীর্তন মানেই তো তাই যে আমি পরিত্যাগ করতে তৈরি আছি। বলুন কি ভুল আছে? প্রভুপাদের হাতে এই সার্জারি, সুদর্শনাস্ত্র, এই শুদ্ধ হরিকথা সুদর্শনাস্ত্র প্রভুপাদের শ্রীমুখে। এই সুদর্শন আমাদের যত এই অমঙ্গলের আর নিষ্কপটের পথ সেগুলো কেটে দেবেন। এইগুলো গ্রহণ করাই তো আমাদের হরিকথা শ্রবণ কীর্তন, এটাই সাধনা, এটাই একদিন ভজন মার্গের পথ দেখাবে। কিন্তু যা আছে সেইগুলো থাকবে, সেই সব বললে হবে না। আরেক জায়গায় দেখেছি প্রভুপাদকে বলছেন যে এই সব রেখে যদি আর কিছু সুবিধা হয় বলুন। প্রভুপাদ নিজেই বলছেন বক্তৃতায় যে অনেকে ভাবছেন যে এই সব রেখে আর কিছু সুবিধা হলে বলুন, তা হবে না। প্রভুপাদের উপদেশ বুঝে আমাদেরকে এইটাই দেখতে হবে যে আমরা এখন কি, আমাদের এখন কি সার্জারি হওয়া দরকার, কি বস্তু আমাদের পরিত্যাগ করতে হবে, কোন নিষ্কপটতাটা পরিত্যাগ করতে হবে, আমরা যে কোন কপটতা আমাদের পরিত্যাগ করতে হবে, কিভাবে আমরা নিষ্কপট হতে পারি, কোন অমঙ্গলের রাস্তায় আমরা এখনো চলছি, কাদেরকে আমরা, কোন ভক্তব্রূপকে এখনো ভক্ত মনে করছি, কোন গুরুব্রূপকে এখনো গুরু মনে করে চলেছি। বুঝতে পারছে সবাই যে এই ঠকবাজ ব্যক্তি, চারিদিকে সব ঠকবাজ, তবু সেই ঠকবাজের যে মূল কেন্দ্র, মূল নায়ক, সেই ঠকবাজ গুরুব্রূপ অসৎ গুরুকে পরিত্যাগ করতে পারছে না। দেখেছেন এরকম কথা বলে আমি দেখেছি অনেকের সঙ্গে। তারা বলছেন এটা ঠিক হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, ওইটা ঠিক হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রভু আপনি তাহলে এটা বলুন যে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ বলেছি, তর্কাতর্কি হয়, আমার কমপ্লেন করে, সব শত্রু হয়ে গেছে। হ্যাঁ, আর যিনি প্রধান নায়ক তাদের মধ্যে, তার কোনো কথা বলছে না, কারণ তিনি যে গুরু, এই গুরুব্রূপকে ত্যাগ করতে পারছে না। তাহলে আর কি হলো, এর ওর সমালোচনা করে আর কি হবে?
আর সবাই কপট এবং ভক্তব্রুপ এই বলে আর কি হবে? গ্রুপ গ্রুপটিকে ত্যাগ করুন। তাদের প্রধান নায়ককে চিনতে পারছেন না? চারিদিকে চোর, আর চোরের মাথাকে বুঝতে পারছেন না? চোরের মাথাকে গুরু করে রেখে দিয়েছে। প্রভুপাদ বলছেন যে এইবার আর শুদ্ধ ভক্তির পথ গ্রহণ করুন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো এই ভক্তের প্রশ্ন হচ্ছে যে উনি একজন ভক্তকে জানেন যিনি পূজা করেন মন্দিরে এবং পয়সা নেন। তাকে এই ভক্ত প্রশ্ন করেছেন যে আপনি পয়সা নেন কেন? তিনি বলছেন আমার ঘরে স্ত্রী আছে, কি করে চলবে? এটা হচ্ছে ওনার প্রশ্ন। এখন প্রথম উত্তর হচ্ছে আপনি প্রথমেই অ্যাজিউম করে নিলেন যে ইনি ভক্ত। এই যে বললেন যে আমি একজন ভক্তকে জানি, আপনি কি করে ভাবলেন যে ভক্তকে জানি? मैंने देखा है उनको कि बहुत अच्छा ना ना प्रेम ना से ना उनके ना साथ। ना ना से ठीक है, आपने देखा, आपने क्या देखा उसके ऊपर डिपेंड करके कोई भक्त होंगे या अभक्त होंगे। आप नारद गोस्वामी को पहचान लेंगे, নারদ গোস্বামীকে আপনি চিনে নেবেন। আপনি যদি প্রথমেই ধারণা করেন যে ইনি একজন ভক্ত এবং এই ভক্তমী প্রশ্ন, তাহলে তার প্রশ্নই থাকে না, না তাই না? আমি একটা কাঁচের জিনিস কুড়িয়ে পেলাম, দিয়ে আমি জিজ্ঞেস করছি আচ্ছা এই হীরাটা কেন আলো দিচ্ছে না? আপনি কাউকে প্রশ্ন করছেন, জহুরে যিনি হীরা সোনা রত্ন সব জানেন, তাকে বলছেন আচ্ছা রাস্তায় আমি বড় হীরাটা কুড়িয়ে পেলাম, এই হীরাটা আলো দিচ্ছে না কেন? তাহলে তো প্রশ্নই শেষ। যদি আপনি কাঁচের টুকরোটাকে হীরা মনেই করেন তাহলে তো আর কোনো প্রশ্ন হয় না। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের দেখা দরকার যে এই যে আমরা বলছি ভক্তের সঙ্গে দেখা করলাম, ভক্তকে জিজ্ঞেস করলাম, ভক্তকে আমি দেখেছি, ভক্তের খুব ভক্তি দেখেছি, তাহলে তো আর কোনো প্রশ্নই থাকে না। প্রথমেই হচ্ছে আপনাকে ওই ধারণাটা পরিত্যাগ করতেই হবে যে আমি ভক্তকে দেখছি, ভক্তই করছেন। ত্যাগ করতে পারবেন? যদি পারেন তাহলে তারপরে প্রশ্ন। আমি একজন ব্যক্তিকে দেখলাম, তিনি পূজা আদি করেন, বাইরে মনে হচ্ছে খুব নিষ্ঠা আদি আছে, কিন্তু তিনি অর্থ নেন। তিনি তার উত্তর দিলেন যে বাড়িতে স্ত্রী আছে। দেখুন, আগে আমরা এই বিষয়ে বারবার আলোচনা করেছি, আপনি কি শোনেন নাই? এই যে ঠাকুর মহাশয় বললেন হরিনাম বিক্রয় করা বন্ধ করো, ভাগবত পাঠ করে অর্থ নেওয়া বন্ধ করো, ভাগবত রসের স্বরূপ, আর রসের সঙ্গে কপটতা খেলো না, বললেন না? রসের সঙ্গে কপটতা করো না। তাহলে সেই সব ব্যক্তির অন্য কোনো স্থানে কিছু করতে হবে। আপনি উদাহরণ শোনেননি? শ্রীধর পণ্ডিত, তিনি কলা মোচা থোর বিক্রি করতেন, এত বড় পণ্ডিত হয়ে। তখন নবদ্বীপ যেন অক্সফোর্ড অফ ইন্ডিয়া পাণ্ডিত্যে। অক্সফোর্ড যেমন ইংল্যান্ডে খুব নামি একটা ইউনিভার্সিটি, সেরকম নবদ্বীপ একটা বড় ইউনিভার্সিটি, সেখানে অনেক পণ্ডিত। তো সেই রকম পণ্ডিতদের বাজারে এবং সেই রকম চাহিদার বাজারে শ্রীধর পণ্ডিত তো কোনো শ্লোক লিখে বিক্রি করেন নাই বা ভাগবত পারায়ণ করেন নাই, তিনি থোর মোচা কলা বিক্রি করতেন। আচ্ছা, ধন্যবাদ।